দেখেন এ চাপ দিবেন, ডিরেক্ট সিলেকশন চলে আসছে। তারপরে দেখেন ম্যাজিক ওয়েন টুল, ওয়াই ওয়াই দিবেন, ম্যাজিক ওয়েন টুলে চলে আসবে। তো এরকম পিতে চাপ দিবেন, আপনার পেন টুল চলে আসবে। বুঝতে পারছেন? তো দেখেন আমরা প্রথমে হচ্ছে পেন টুলে ঢুকলাম, রাইট ক্লিক করলাম, দেখেন প্রথমে আছে পেন টুল, তারপরে আছে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে আছে দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর আছে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে তো বুঝতে পারছেন, এটা না বুঝে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কোনো একটা পাথের মাঝখানে যদি আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হয়। এই যে তারপর এখানে 4টা অ্যাঙ্কর আছে না, দেখেন আমি অ্যাড অ্যাঙ্কর নিয়ে এই মাঝখানে একটা অ্যাঙ্কর অ্যাড করব, প্লাস যখন লেখা উঠবে জাস্ট একটা ক্লিক করব, দেখেন অ্যাঙ্কর অ্যাড হয়ে গেছে। তারপর ডিরেক্ট সিলেকশন নিয়ে আমরা এই মাঝখানে ক্লিক করে এটাকে আমরা এরকম দেখেন আপ অ্যারো করলে এরকম করতে পারবো। বাট ওখানে এর আগে কিন্তু যখন স্কোয়ার শেপ নিছি ওখানে কি অ্যাঙ্কর ছিল? এরকম কি আমরা করতে পারতাম? তো এই জন্য আমরা যে কোনো পাথের উপরে যে কোনো জায়গায় যে কোনো পাথের উপরে আমরা অ্যাঙ্কর অ্যাড করার জন্য এই পেন টুলের ভিতরে যাব, তারপরে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইটাতে ক্লিক করব, তারপরে কোন পাথের কোন জায়গাতে আমি অ্যাঙ্করটা অ্যাড করব, দেখেন এখানে অ্যাড করলাম। দেখেন আমি যেখানে মন চাই আমি অ্যাঙ্কর অ্যাড করতে পারবো, যেখানে মন চাই জাস্ট প্লাস চিহ্ন আসবে পাতের উপরে, আমি অ্যাড অ্যাঙ্কর করব। বুঝতে পারছেন এটা? জাস্ট এটুকুই। তারপরেরটা অ্যাঙ্কর ডিলিট, মানে আমরা যে অ্যাঙ্করগুলো বাড়তি নিলাম সেই অ্যাঙ্করগুলোকে ডিলিট করার জন্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন মাইনাস, যেটা ডিলিট করব সেটা জাস্ট ক্লিক করব, যেটা ডিলিট করব জাস্ট ক্লিক করব, যেটা ডিলিট করব সেটা জাস্ট ক্লিক করব। এই দেখেন যেগুলো নতুন নিয়েছিলাম ডিলিট করলাম, দেখেন শেষ। বুঝতে পারছেন আপু? বুঝতে পারছেন? আর তারপরে দেখেন, হ্যাঁ, তারপরে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে মানে ওই অ্যাঙ্করকে আমরা কিভাবে কি করতে পারি এটা জাস্ট করব এইরকম। ওই অ্যাঙ্করকে আমরা কিভাবে কি করতে পারবো, যে কোনো জায়গায় যে কোনো কিছুতে ধরে আমরা এটা নিয়ে যেতে পারবো। তো এটার আগে আমরা এখন শুরু করবো, এই টুল শেষ, এখন মেন কাজ হচ্ছে পেন টুলের। তো আমরা পেন টুল নিলাম, পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ড শেপ, ফ্রি হ্যান্ড মানে এক কথায় ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু করতে পারি। পেন টুল আসলো, জাস্ট আমরা লেফট কি দিয়ে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, দেখেন যে জায়গায় ক্লিক করব একটা করে অ্যাঙ্কর অ্যাড হয়ে যাবে এবং সেই জায়গায় একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এই দেখেন তারপরে আমি যেখান থেকে শুরু করছি সেখানে যা ক্লিক করলেই দেখেন আমার হ্যান্ডেলটা শেষ হয়ে যাবে, একটা পূর্ণ শেপ হলো। এই শেপকে আমি যদি এখন কালার দেই, ফিল কালারে ডাবল ক্লিক, ফিল কালার সিলেক্ট করার পরে কালার দেবো, দেখেন কালার হয়ে গেছে। এইটা আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারবেন? সম্ভব কি? না, কোনোভাবেই সম্ভব না, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এটা করতে পারবো না। দেখেন আমি আবার বলি, আমরা যখন পেন টুলে কাজ করব তখন ফিল কালারকে অফ করে রাখবো এবং স্টক কালারকে বোঝার ক্ষেত্রে স্টক কালারকে যে কোনো একটা কালার দিব আর স্টক 1 রাখবো। তারপরে আমরা পেন টুল সিলেক্ট করব, করার পরে দেখেন এরকম আমরা যে কোনো ফ্রি হ্যান্ডের যে কোনো করব, ততক্ষণ পর্যন্ত দেখেন আমার এই পেন টুলের এই দেখেন এই লাইনটা কিন্তু সরতেছে না। হ্যাঁ, সেখানেই শুধু শেষ হবে। দেখেন এখানে আমি শেষ করলাম, দেখেন আমি শুরু করছি এখান থেকে, দেখেন আমি শুরু করলাম এখান থেকে, আমি ঘুরে দুনিয়ার সব ঘুরলাম, সব জায়গায় ঘুরলাম, ঘুরে দেখেন ওখানে এসে ছেড়ে দিব, দেখেন শেষ হয়েছে। পূর্ণ করতে হবে, এক কথায় যেটা শুরু করবো সেটা পূর্ণ করতে হবে, পূর্ণ ছাড়াও একভাবে করা যায়। সাপোজ আমি এইটুকু করে শেষ, আমি আর করব না। তারপরে দেখেন কিবোর্ডের সবচেয়ে বাম দিকে সবার উপরে ইএসসি নামক একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? কিবোর্ডের বাম পাশে সবার উপরে একটা কি আছে, সেই কির উপরে লেখা আছে ইএসসি। ওই কিতে চাপ দিলে আমার এই হ্যান্ডেলটা সরে যাবে পূর্ণ না করা পরেও। রাব্বি ভাই বুঝতে পারছেন? দেখেন আমি ক্লিক করলাম, সব করলাম, আমার এই শেপ হয়েছে এরকম, বাট আমি এটাকে পূর্ণ করলাম না। পূর্ণ না করে মনে হচ্ছে যে না আমি এটা পূর্ণ করবো না, বাট এই হ্যান্ডেলটা আমাকে ছাড়তে হবে। তাহলে কিবোর্ডের বাম দিকে সবার উপরে ইএসসি লেখা নামক একটা কি আছে, ওই কিতে জাস্ট চাপ দিব,
দেখেন আমার এইটা হ্যান্ডেল সরে গেছে, তারপরে আমি নতুন আবার একটা হ্যান্ডেল নিতে পারবো। দেখেন এইটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট কিতে চাপ দিলেন, দিলেন সরে যাবে, ঠিক আছে। বাট আপনি আবার যখন পেন টুল নেবেন তখন দেখেন এখান থেকে আপনি শুরু করতে পারবেন, পূরণ করতে হবে। কিন্তু ওই ওই ইএসসি সিলেকশন কি আপনি যখন পেন টুলে কাজ করতেছেন আপনার অনেকগুলো শেপ না, আমি দেখাই আপনি যেটা বলতেছেন ঠিক আছে, বাট ওইটাই এখন বললে আপনার নিজের ঝামেলা। দেখেন আমি হচ্ছে এই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পরে আমার মনে হলো যে আমি এখানে দিব না, বাট আমি ইএসসি দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে নতুন আবার একটা শেপ নিব, বা এইটা নিব না, আমি ইএসসি দিলাম, দিয়ে আমি এখান থেকে আবার একটা নিব। বুঝতে পারছেন? আমার এই কাজের মধ্যে আবার সিলেকশনে যাওয়া, আবার সিলেক্ট করা, আবার পেন টুলে সিলেক্ট করা, তারপরে আবার আসা, ঝামেলা। আপনি যদি করতে পারেন ভাই ওয়েলকাম, করতে পারেন। বাট বাট যখন এই ইএসসি এটা বলতেছেন না, আমি কাজ সামনে আসতেছি এখন দেখলে বুঝে যাবেন। বাট আপনি ধরেন যে ইএসসিতেই আমি হচ্ছে হ্যান্ডেল সরাবো, আপনি এটা মনে রাখেন আগে। তো দেখেন আমরা পেন টুল নিলাম, আমরা হচ্ছে যে কোনো শেপ যে কোনোভাবে নিতে পারবো, যে কোনো শেপ। আমরা যদি মন চাই যে না আমরা একটা ত্রিভুজ নিব, তো হ্যাঁ ত্রিভুজ নেই, এই দেখেন ত্রিভুজ, এই পাশে একটা ক্লিক, এই পাশে একটা ক্লিক, পূর্ণ করলাম। আমরা ফিল কালার আই ড্রপ টুলের শর্ট টু রিচেক। তো দেখেন আমরা যে কোনো শেপ তৈরি করতে পারবো পেন টুল দিয়ে। আমার ওইটা মন চাইলো, আমার মনে হচ্ছে আমি স্কোয়ার শেপ তৈরি করব, তো হ্যাঁ করেন। দেখেন স্কোয়ার, স্কোয়ার তৈরি করতে পারছেন। তো যে না আমি যদি হ্যাঁ দেখেন আমি বলি, আমি বাঁকা করে এইভাবে নিলাম, বাট আমি সোজা নিব, সোজা, যেহেতু আমি দেখেন সোজা একটা লাইন তৈরি করব, তখন শিপ ধরবো, সব যে কোনো কিছু সোজার ক্ষেত্রে শিপ ধরতে হবে, যে কোনো কিছু সোজা। দেখেন আমি শিপ ধরলাম সোজা, আমি শিপ ছাড়া কিন্তু সোজা করতে পারবো না সহজে। দেখেন এইভাবে সোজা হবে কি না তার কিন্তু গ্যারান্টি নেই, বাট আমি যখন শিপ ধরবো দেখেন উপরে সোজা চলে যাচ্ছে, আমি ক্লিক করতে পারবো সোজা, সোজা, দেখেন সোজা আসতেছে, এই দেখেন সোজা আসছে, ক্লিক করছেন, দেখেন সোজা। আপনি যদি একাই যদি এখন ক্লিক করতে চান, দেখেন আপনি এভাবে সোজা নিলেন, এভাবে নিলেন, আপনার এই জায়গা পূর্ণ হবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কথা কিন্তু বুঝেন। এই দেখেন বাঁকা হয়েছে, এই জন্য সোজার ক্ষেত্রে শিপ ধরতে হবে। তো এই পেন্টুল শেখার জন্য মেন দরকার হচ্ছে একটা প্র্যাকটিস ইমেজ আছে, তো এটা প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে পেন্টুল প্র্যাকটিস ইমেজ। আমরা গুগলে সার্চ দিব, দেন আমরা ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে দেখেন আমরা খুঁজবো হচ্ছে এক সেকেন্ড, ওই ইমেজটা, এই দেখেন এই ইমেজটা, এই ইমেজটা আমরা হচ্ছে আপনার সেভ অ্যাজ ইমেজ করলাম, জেপিজিতেই নিলাম, ড্রয়িং পেন্টুন ইমেজ আমি ডেস্কটপে নিলাম, সেভ, সেভ হয়ে গেল, যা শেষ। আমি এখান থেকে প্লেস করব কিভাবে, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে দেখেন উইন্ডোতে গেলাম, দেখেন ড্রয়িং উইথ পেন টুল সিলেক্ট করলাম, ওপেন করলাম, ওপেন করার পর আমার কোডটুক লাগবে, পুরো আর্টবোর্ডে আমার ইমেজটা লাগবে, পুরো আর্টবোর্ডটা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, দেখেন আমার ইমেজ চলে আসছে ইম্পোর্টেড। তো এই ইমেজটা আমি এখন আপনাদের কি আগে হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব না, আপনারা পিসি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, আপনারা কাজ করবেন। ইমেজ দেখতে পাচ্ছেন সবাই? তো যে কোনো ইমেজ বা যে কোনো কিছুতে কাজ করতে চাইলে ওই জিনিসটার উপরে যদি কাজ করতে চাই তাহলে ওই জিনিসটাকে লক করতে হবে, নইলে আমরা যখন এর উপরে কাজ করতে যাব তখন এটা নড়াচড়া করবে। তো এটা লক করতে হয় কিভাবে, লকের শর্টকাট কি, কন্ট্রোল 2। লক আনলক করার শর্টকাট কি, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল 2 তে শর্টকাট লক করা, কন্ট্রোল অল্টার 2 তে আনলক করা। আর হাইডের ক্ষেত্রে হাইড কন্ট্রোল 3 তে হাইড, আর আনহাইড কন্ট্রোল অল্টার 3, এই তো বুঝছেন।
তো আমরা এই কাজ করব। তো আমাদের প্রথমে পেন টুল নেওয়ার পরে কি কাজ করতে হবে, পেন টুলে যখনই কাজ করব ফিল কালার অফ রাখবো আর যে কোনো একটি স্টক কালার নিব। তো একটি স্টক কালার নিলাম আর ওয়ান স্টক নিলাম, তারপরে পেন টুল আমরা সিলেক্ট করলাম। করার পর দেখেন এখানে ওয়ান আছে, তো এখানে ওয়ানে ক্লিক করব, এই সোজা এখানে টুতে ক্লিক করব, এখানে আবার থ্রিতে। দেখেন যখনই আমি ফোরে আসতেছি তখন দেখেন একটা পিঙ্ক লাইন শো করতেছে। এই পিঙ্ক লাইন শো করতেছে মানে বাম দিকের এই লাইনটা আমি যেখান থেকে শুরু করছি এবং এখানে যেটাতে আমি ক্লিক করব এখন, এটা এক সমান সমান আছে বিধায় পিঙ্ক লাইন শো করতেছে। বুঝতে পারছেন? আমি যদি একটু উপরে দেই তাহলে দেখেন পিঙ্ক লাইন শো করতেছে না। দেখেন আমি যখন সমানে আসবো তখনই দেখেন পিঙ্ক লাইন শো করতেছে। বুঝতে পারছেন? দেখেন ক্লিক করছি পিঙ্ক লাইন শো করছে। আবার দেখেন উপরের ক্ষেত্রেও দেখেন আমি উপরে যখন সমান যখন হয়েছে দেখেন উপরে উপরে একটা পিঙ্ক লাইন মিলে যেয়ে দেখেন শো করতেছে। বুঝতে পারছেন? দেখেন আমি এবার ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, দেখেন আর বাম দিকে লক্ষ্য রাখবো পিঙ্ক লাইন শো না করলে দেখেন আমারটা সোজা হয় নাই। আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করছি, দেখেন পিঙ্ক লাইন সোজা হয় নাই। যে আমি দেখেন সোজাতে আসবো দেখেন পিঙ্ক লাইন শো করবে, তারপরে ক্লিক করব, তারপরে আমরা এখানে আবার উপরে ক্লিক করব, তারপরে আমরা নিচে ক্লিক করব। দেখেন এখন আপনি সিলেকশন টুলে গেলে দেখেন এরকম হয়ে গেল, বা আপনি ইএসসিতে সিলেকশন টুল আবার পেন টুল সিলেক্ট করতে হবে, আবার কাজ করতে হবে। তার চেয়ে আপনি ইএসসিতে জাস্ট বাঁ হাত দিয়ে একটা ক্লিক করবে। দেখেন আমার এই পার্টটা হয়ে গেছে, সোজা হয়েছে। পারবেন সবাই এটা করতে? বলেন। এই দ্বিতীয় প্র্যাকটিস ইমেজ এক্সারসাইজ 2। এখন দেখেন আমার সোজা করতে হবে। আমি কিন্তু সোজা এইভাবে যাইতেই পারে, এখানে ক্লিক হইতেই পারে, বা এইভাবে যাই এখানে ক্লিক হইতে পারে, কথা কিন্তু বুঝেন। তো আমরা একটু জুম করব এবং সোজার ক্ষেত্রে কি করব, শিফট। দেখেন আমি শিফট ধরতেছি, দেখেন এমনি দেখেন কম বেশি হইতে পারে, যখন আমি শিফট ধরলাম দেখেন একদম সোজা। দেখতে পাইছেন? তো যখন সোজা যাব শিফট ধরলাম, উপরের ক্ষেত্রে হতো উপরে যখন যাব দেখেন একদম শিফট ধরলাম সোজা। তারপরে দেখেন আবার ডান পাশে যাব, শিফট ধরবো দেখেন সোজা। আবার এই পাশে যাব, দেখেন পিঙ্ক লাইন শো করছে বাম পাশ থেকে, দেখেন মানে আমার সোজা আছে। দেন ক্লিক করলাম, আবার এখানে যাব, দেখেন পিঙ্ক লাইন দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত পিঙ্ক লাইন শো করতেছে, মানে আমার লাইনটা যেটা আমি নিচে করতেছি সেইটা সোজা আছে। বুঝতে পারছেন? ক্লিক করলাম, দেখেন শেষ। আমার এই একটা অবজেক্ট হয়ে গেছে, এই একটা পাতা হয়ে গেছে, এই যে। তারপরে দেখেন এই বাঁকা, এটা এটা তো সমস্যা মনে হচ্ছে না? তো দেখেন এই এতক্ষণ ধরে আমরা শুধু লেফট কি মানে মাউসের বাম দিকের কিতে জাস্ট একটা ক্লিক করছি আর এইভাবে গেছি, যেখানে যাব সেখানে জাস্ট একটা করে ক্লিক করছি, তাই না? দেখেন কিন্তু যখন আমরা এরকম ওয়েবের মতো আসবে তখন এখানে ক্লিক করার পরে আমরা ছাড়বো না, ড্র্যাগ করে এরকম নিচের দিকে নিয়ে আসব বা উপরের দিকে নিয়ে যাব। যখন ওয়েবটা দেখেন আমি আবার বলি, ওয়েবটা উপরের দিকে আছে, সো আমাকে ড্র্যাগ করে মাউসের বাম দিকের কিটা ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাইতে হবে। উপরের দিকে নিয়ে গেলেই, নিয়ে যাওয়ার পরে আমরা তারপরে ছেড়ে দিব, তাহলে দেখেন উপরের দিকে আসছে। আমি যদি এই কিটা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখেন নিচের দিকে আসবে, কারণ আমার কি এইটা এই ওয়েবটা কি নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। সো আমাকে এটাতে জাস্ট ড্র্যাগ করে মাউস ছাড়বো না, ড্র্যাগ করে মাউসটাকে উপরের দিকে শিফট ধরবো। দেখেন এমনি ধরলে সোজা হবে না, আমরা শিফট ধরে উপরের দিকে নিয়ে যাব, তারপরে শিফট ছাড়বো, তারপরে মাউস ছাড়বো। দেখেন আমার হ্যান্ডেল বেঁকে গেছে, দেখতে পাইছেন? বুঝতে পারছেন সবাই এটা? দেখেন আমার ওয়েবটা আছে উপরের দিকে, এটা বুঝতে পারছেন? তাহলে আমার হ্যান্ডেলটা অবশ্যই উপরের দিকে নিয়ে আসতে হবে। তো আমরা এটা শুরু, এখানে জাস্ট ক্লিক করে মাউস ছাড়বো না, বাম দিকের কিটা ক্লিক করে ড্র্যাগ করে শিফট ধরে উপরের দিকে এরকম সোজা করে হ্যান্ডেল বের করব। বুঝতে পারছি? তারপরে শিফট ছাড়বো বাঁ হাতে আগে, তারপরে মাউস ছাড়বো। আমি যদি আগেই যদি এরকম করার পরে যদি সোজা করার পরে আগে মাউস ছাড়ি তাহলে বেঁকে যাবে, হ্যান্ডেলটা বেঁকলে আপনার এই ডিজাইন করতে সমস্যা। এই জন্য ড্র্যাগ করার পরে আগে শিফট ছাড়বো, তারপরে হ্যান্ডেল ছাড়বো। দেখেন উপরের দিকে আমার ওয়েব বেঁকে গেছে, দেখতে পাইছেন? তারপরে দেখেন লাইন সোজা করে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে
দেখেন আবার হ্যান্ডেলটা এরকম হয়েছে, কিন্তু আমার এখানে আবার একটা হ্যান্ডেল লাগবে না। তো দেখেন এরকম পিঙ্ক লাইন যখনই শো করবে তখন আবার ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে উপরেরটা বাঁকা করে ধীরে 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 সোজা করব, তারপরে ছেড়ে দিব। দেখেন আমার ওয়েবটা নিচের দিকে চলে আসছে, দেখতে পাইছেন? তারপরে এটা সোজা করে মিডলে একটা ক্লিক করব, দেখেন আবার এরকম হয়েছে। এখন দেখেন আমি এই জায়গা ক্লিক করে হ্যান্ডেলটা মানে কার্সারটা উপরে নিয়ে যাব না নিচে নিয়ে যাব, সেটা বলেন। কেন উপরে নিয়ে যাব? পরের ওয়েবটা উপরের দিকে আছে, পরের ওয়েবটা উপরের দিকে আছে, আগে এটা মেন। পরের ওয়েবটা উপরের দিকে আছে, আমার যদি পরের ওয়েবটা উপরের দিকে না থাকতো তাহলে আমরা উপরে নিয়ে যাওয়ার দরকার ছিল না, তাহলে আমি ড্র্যাগ করে আবার নিচেই নিয়ে আসতাম। তো দেখেন আমি ড্র্যাগ করে জাস্ট উপরের দিকে নিয়ে যাব, আর এটার দিকে খেয়াল রাখবো সমান হয়েছে কিনা, এবং শিফট ধরবো। দেখেন এর আগে দেখেন আমি শিফট ধরি নাই, বাঁকা হয়ে যাচ্ছে, বাট আমি সোজা করতে পারতেছি, বাট শিফট ধরি নাই। এখন দেখেন শিফট ধরছি, দেখেন সুন্দর হয়েছে, ছেড়ে দিলাম, জাস্ট অটোমেটিক্যালি উপরের দিকে চলে আসলো। আবার আমরা এটার মিডলে ক্লিক করলাম, সোজা হয়েছে। আবার এখানে ক্লিক করলাম, দেখেন আমার বাম দিকে দেখেন পিঙ্ক লাইন শো করতেছে, মানে সোজা হয়েছে। তারপর ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে এসে এটা আমরা পূর্ণ করব। তারপরে এটা হ্যান্ডেল এরকম হয়েছে, বাট আমার সোজা দরকার, হয় ইএসসিতে ক্লিক করতে পারি, বা এখানে জাস্ট ক্লিক করার পরে সুন্দর হওয়ার পরে এই যে অ্যাঙ্কর এখানেও ক্লিক করলে এরকম হয়ে যাবে। তারপর ইএসসিতে ছেড়ে দিলাম, দেখেন আমার দেখেন এই ওয়েবটা হয়ে গেছে, দেখতে পাইছেন? হয়েছে সমানভাবে সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে সুন্দরভাবে করতে হবে। তারপরে দেখেন সব ওয়েব উপরে এখন, দেখতে পাইছেন? সবাই দেখতে পাচ্ছেন? তো দেখেন আমার সব ওয়েব হচ্ছে এখন উপরের দিকে। তো আমি এখন কার্সারটা ধরে উপরের দিকে নিয়ে যাব না নিচের দিকে নিয়ে যাব ড্র্যাগ করে? প্রথমে কি করতে হবে? হ্যাঁ, যেহেতু আমার ওয়েবটা আছে উপরের দিকে, তো আমরা শিফট ধরবো, ড্র্যাগ করব, উপরের দিকে নিয়ে যাব। প্রথমে শিফট ছাড়বো, তারপরে মাউস ছাড়বো, দেখেন উপরে আসছে। তারপরে লাইনে ক্লিক করব, তারপর আবার দুয়ে দেখেন পিঙ্ক লাইন শো করতেছে, এখন নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন আমি এখন উপরের দিকে কিভাবে নিয়ে যাব? আমার তো নিচে আসছে, এখন কি করব আমি? আমার উপরে দরকার, বলেন। আমি যদি এখন এভাবে থ্রি কাজ করি হবে না, কিন্তু আমি এখন উপরে নিয়ে যাব কিভাবে? এটা কিভাবে নিয়ে যাব? সেটাই কিভাবে নিয়ে যাব? আমি তো নিচের দিকে যখন এটা করলাম, এটা করে আমি উপরের দিকে নিয়ে গেলে তো আগের শেপ হবে না, নিচের দিকে নিয়ে গেলেই তো উপরে শেপটা হবে। না, দেখেন মাঝখানে না, এই যে দ্বিতীয় যে অ্যাঙ্করটা নাই, এই দেখেন অ্যাঙ্কর লেখা উঠছে, হাত দেখে গেছে, এই অ্যাঙ্করে জাস্ট একটা ক্লিক করব, দেখেন আবার প্লেন সোজা হয়েছে। দেখেন তারপরে আমরা আবার এই মাঝখানে ক্লিক করে এরকম বাঁকা করতে পারবো। তারপরে আবার এখানে ক্লিক করব, এখন উপরে, এখন টেনশন নাই। দেখেন আবার এই পাশে, আবার এই পাশে, দেখেন হয়েছে এখন। বুঝতে পারছেন? মানে যখন আমার দিক চেঞ্জ হয়ে যাবে, আমার যদি তখন আপনার ইয়েটা না থাকে, তো তখন আমরা অল্টার চেপে জাস্ট এটা উপরের দিকেও করতে পারি। আবার দেখেন, এটা দেখেন, এটা হয়েছে আমার উপরের দিকে হ্যান্ডেলটা দরকার, ওয়েব উপরের দিকে। তো আমরা এটাকে কার্সারটাকে কিভাবে উপরের দিকে নেব? এই দেখেন দ্বিতীয় লাস্টের কি কোথায় ছিল? এখানে না? তো এখানে নিয়ে যে দেখেন আমি এখানে দেখেন অ্যাঙ্কর শো করতেছে, এখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলেই দেখেন এরকম হয়ে যাবে। কথা বুঝেন? এছাড়াও বাট আমার ওইটা মনে নেই, তখন জাস্ট এই যে এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে হ্যান্ডেল, দেখেন হ্যান্ডেল লেখা উঠছে, নিচের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন? কথা বলবেন, নিচে হ্যান্ডেল লেখা আছে, দেখতে পাইছেন? তো অল্টার চাপ দিব, অল্টার চাপ দিয়ে ধরে এই হ্যান্ডেলে ক্লিক করে ড্র্যাগ করে এই হ্যান্ডেলটাকে আমি উপরের দিকে দিয়ে দিব, দেখেন। তারপরে অল্টার ছাড়বো, তারপরে এটা ছাড়বো, দেখেন অটোমেটিক্যালি এটা কম হয়ে গেছে। তো অল্টার মনে রাখার সে জাস্ট বললাম তো, জাস্ট এরকম হয়েছে, এই যে জাস্ট অ্যাঙ্করটা লাস্টের অ্যাঙ্কর, এই অ্যাঙ্করে ক্লিক করব,
শেষ। তারপরে আমরা এইভাবে কাজ করব। এটা বুঝতে পারছেন? এইভাবে একদম সমান করে আমি পারাপারি করতেছি। আবার যখন ঝামেলা হচ্ছে আবার অ্যাঙ্করে ক্লিক করবেন, করে আবার সুন্দর করে করবেন। দেখেন দেখেন প্রথমে দেখেন আমি অ্যাঙ্করে ক্লিক করলাম না, বাঁকা আছে মনে হচ্ছে যে বাঁকা আছে হয়ে যাবে সেম বাঁকা, বাট না, দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন একটু বাড়তি আছে, হচ্ছে কি হচ্ছে না কিন্তু। তো এই জন্য দেখেন ঝামেলা, আবার সেমটার মতো আবার এটা ক্লিক করব, এটা ফ্রি, কিন্তু এটা কিন্তু ফ্রি না, এখন কিন্তু ফ্রি না, এখন বাঁকা হয়ে আছে, এটা ফ্রি না। যখন অ্যাঙ্করে ক্লিক করব এখন ফ্রি, এখন আমরা যেদিকে মন চাই যেদিকে যেভাবে নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারবো। কথা কিন্তু বুঝেন, বুঝতে পারছেন? তারপরে আমরা জাস্ট এখানে ক্লিক করব, পিঙ্ক লাইন শো করতেছে, তারপরে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে এসে এটা করব। দেখেন আমার এই অফটা হয়ে গেছে। হয়েছে? পারবেন এটা করতে? দেখেন এইটা প্রথমে কি করতে হবে, ড্র্যাগ করে উপরে নিয়ে যাইতে হবে শিপ ধরে, তারপর এখানে একটা ক্লিক, তারপরে ফ্রি হয়েছে, এখানে একটা ক্লিক। আর আমরা সবসময় বাম দিকে পিঙ্ক লাইন শো করতেছে না কিনা দেখব। তারপরে দেখেন আমার সোজা দরকার, ফ্রি হ্যান্ড দরকার। তো এইটা দেখেন, এইটা যদি আমরা অ্যাঙ্করে ক্লিক না করা পর্যন্ত দেখেন ফ্রি হয় নাই, তো অ্যাঙ্করে ক্লিক করব, ফ্রি দরকার, যা সোজা করব, যা সোজা করলাম, শেষ। কথা বুঝতে পারছেন আমার? সোজা শিফট নিয়ে যাব, তারপর দেখেন এখানে ড্র্যাগ করে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই পাশে দিয়ে দিব, জাস্ট একটা দিয়ে দেওয়ার পরে ঝামেলা, অ্যাঙ্করে ক্লিক করব, করে হ্যান্ডটাকে ফ্রি করব, তারপর আবার এখানে আসব, ড্র্যাগ করব, হয়ে যাবে। এই ছবিটা প্র্যাকটিস করতে হবে 1000 বার। এক এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, এইটা যখন আপনি করতে পারবেন শেষ, এরকম দেখেন শেষ হবে, আবার ডিলিট করবেন, আবার স্টক দিয়ে করবেন, আবার ডিলিট করবেন, আবার করবেন। এই ইমেজটা আমি দিয়ে দিব, আপনারা সবাই বাড়িতে যখনে মন চায়, যখন ক্লাসে আসবেন তখন নিজে নিজে যখন থাকবেন প্র্যাকটিস করবেন, যখন বাড়িতে পিসি থাকবে তখন প্র্যাকটিস করবেন। এই ইমেজটা প্র্যাকটিস করতে হবে। এরপরে এরপরে আমরা হচ্ছে যাব হচ্ছে ক্রমে যাব। ক্রমে যাওয়ার পরে আমরা হচ্ছে কি করব, একটা গেম আছে, এই গেমটা হচ্ছে দা বেজিয়ার গেম। এই দেখেন এই গেমটা দা বেজিয়ার গেম, একটু দরকার হলে ছবি বা স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন দা বেজিয়ার গেম, তো এই গেমটাকে ক্লিক করব, দেখেন এই গেমটা ক্লিক করব, দেখেন এই গেমটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, এই নেমটা, এই গেমটা খেলতে হবে। ওই যে ছবিটা প্র্যাকটিস দেখালাম ওই ছবিটা প্র্যাকটিস করবেন, আগে ওই ছবি করবেন, ওই ছবি হয়ে গেলে ওই ছবির মতো আরও 1000টা প্র্যাকটিস করবেন ওইরকম করে, তার আগে ওই ছবির পরে এই গেমটা খেলবেন। এই দেখেন এই গেমটা মনে থাকবে। দেখেন এই গেমটা কি, এই দেখেন এ গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল। তো দেখেন এখানে পেন টুল শো করতেছে, জাস্ট কিচ্ছু না, গেমে ঢুকবেন, এখানে অ্যাঙ্করে একটা ক্লিক করবেন, দেখেন 2 নোটস রিমেইনিং, মানে 2টা অ্যাঙ্কর দিয়ে এই পার্টটা পূরণ করতে হবে। কথা বুঝছেন? এখানে দেখেন দেখা যাচ্ছে এইভাবে এই পার্টটাকে পূরণ করতে হবে। তো ঠিক আছে, শুরু করি আমরা এখান থেকে। এখানে শুরু হয়, দেখেন শুরু, জাস্ট ক্লিক, দেখেন 4টা নোট দিয়ে সোজা হলে, দেখেন আমি যখন বাইরে ক্লিক করব এই লাইনে সোজা হইতে হবে, সোজা না হইলে দেখেন হচ্ছে না, সোজা যখন হবে দেখেন তখন যা হয়েছে। 3টা নোট আছে, আর এখানে কিচ্ছু করতে হবে না। আমি যদি একটু বাঁকা দেই হবে না, আমি যদি বাঁকা দেই হবে না, সোজাই করতে হবে। সোজা করব, দেখেন হয়েছে, দেখেন সোজা করব, হয়ে গেছে, সোজা করব, হয়ে গেছে, সোজা করব, হয়ে গেছে। এই যে এখন বাঁকা, দেখতে পাচ্ছেন? মানে আপনার ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাইতে হবে।